ভালোবাসা যখন সীমা ছাড়িয়ে যায় তখন সেটা আর ভালোবাসা থাকে না, হয়ে যায় অবসেশন। এই লাইনটা যেন হয়ে উঠেছে বাতাসে গুনগুন সিরিজের কেন্দ্রবিন্দু। এইমাত্র শেষ করলাম হইচইয়ের নতুন সিরিজ বাতাসে গুনগুন। দেখার পর একটা কথাই মনে হচ্ছে বারবার, ভালোবাসা যদি শ্বাসরুদ্ধ করে সেটা কি ভালোবাসাই? পরিচালক হিসেবে অরিজিৎ টটন চক্রবর্তী হইচইতে প্রথম কাজ করলেন। খুব সুন্দর সিরিজের গল্প এগিয়ে যায়। সিরিজের গল্পটা মূলত প্রেম দিয়ে শুরু, কিন্তু শেষটা এক বিষাক্ত ঘূর্ণিপাকে। বাতাসে গুনগুন এক অস্থির আবেগে মাখামাখি মানসিক লড়াই, যেখানে প্রেম অধিকার অবসেশনে একসাথে হারতে থাকে। অধ্যাপক অরিন্দম তার চাকরিটা পার্মানেন্ট করার জন্য তার কলেজের এক ছাত্রী পল্লবীকে তুষামত করতে থাকেন। পল্লবী সেটাকে ভালোবাসা মনে করে তার প্রতি আকর্ষিত হয়ে পড়ে। পল্লবীর তরফ থেকে এক ভয়ঙ্কর আবেগ তৈরি হয়। তার ভালোবাসা ধীরে ধীরে পরিণত হয় এক অন্তহীন অবসেশনে। অন্যদিকে স্ত্রী মিথিলা ধীরে ধীরে বুঝতে পারে সম্পর্কের ফাটল। এই ত্রিভুজ সম্পর্ককে ঘিরে এক নতুন জটিল অস্থির ও অন্ধকারময় মানসিক খেলা। সুহাত্র মুখোপাধ্যায় নিঃশব্দে নিজের মনের দ্বন্দ্ব তুলে ধরেছেন অসাধারণ সংযমে। আমার প্রিয় একজন অভিনেতা সৃজিলা গুহা এই সিরিজের প্রকৃত চমক। এই তরুণীর প্রেমে পড়া, তাতে হারিয়ে যাওয়া, শেষমেশ বিপজ্জনক হয়ে ওটার রূপান্তর নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন আমার খুব পছন্দের একজন অভিনেত্রী সৃজিলা গুহা। মোনালি মনীষা দে এর সংযত অভিনয় সিরিজে ভারসাম্য এনেছেন। তার চরিত্রে রয়েছে ব্যথা, আত্মমর্যাদা ও নিঃসঙ্গতার তীক্ষ্ণ রেখা। ওনার কথা যত বলবো কম বলা হবে। অসাধারণ ব্যাকগ্রাউন্ড স্কোর, ক্যামেরার কাজ অত্যন্ত মুচিয়ানাপূর্ণ, ক্লোজ শটে চরিত্রের আবেগ ফুটে উঠেছে, সংলাপগুলো খুব বাস্তব ও ধারালো ছিল। মেন্টাল হেলথ, ইমোশনাল ম্যানিপুলেশন ও একতরফা ভালোবাসার মতো বিষয়গুলো খুব সুন্দরভাবে দায়িত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে সিরিজটার প্রেম নিয়ে কোনো রঙিন স্বপ্ন দেখায় না, বরং প্রেমের অন্ধকার, অধিকারবোধ, ইমোশনাল ম্যানিপুলেশন এবং মানসিক ভাঙ্গন সব তুলে ধরা হয়েছে। শেষের দিকে গতি কিছুটা কমেছে, কিন্তু মনস্তান্ত্রিক টান এতটাই গভীর যে চোখ সরানো মুশকিল। এছাড়া পল্লবীর ব্যাক স্টোরি আরও গভীরভাবে দেখানো যেত। কিছু চরিত্রের ব্যাক স্টোরি আরও জানতে ইচ্ছে করে। শেষ পর্যন্ত কিছু প্রশ্নের উত্তর না দিয়েই শেষ হয়ে যায় এই সিরিজ। নেক্সট সিজনে এনে এই জটগুলো করলে ভালো লাগবে। শেষ কথা, বাতাসে গুনগুন শুধুমাত্র একটি প্রেমের গল্প না, এটা ভালোবাসা, ক্ষমতা, আকর্ষণ ও নিয়ন্ত্রণের মিশ্রণে গড়ে ওঠা এক জটিল মানসিক ড্রামা। যারা ড্রাগ, রোমান্স, মেন্টাল থ্রিলার কিংবা ক্যারেক্টার ড্রিভেন ড্রামা দেখতে ভালোবাসেন, যারা সম্পর্কের মুখোশের নিচে লুকানো বাস্তবতা দেখতে চান, ভালোবাসার নামে তৈরি মানসিক দখল বুঝতে চান, তারা দেখতে পারেন এই সিরিজটি। এই সিরিজ দেখার পর আপনি নিজেকে হয়তো প্রশ্ন করবেন, ভালোবাসা কোথায় শেষ হয় আর কোথায় অধিকার শুরু হয়? আচ্ছা, ভালোবাসা যদি কাউকে নিঃশেষ করে দেয়, তাহলে সেটাকে আদৌ ভালোবাসা নাকি এক ধরনের আবেগপূর্ণ সহিংসতা?